হ্যালো বন্ধুরা, বাসায় কিভাবে খুবই অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছ ভুনা করব তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে পুরো ভিডিওটা একবার দেখি। প্রথমে কড়াইটা গরম করে নিব, এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এভাবে একটু নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, জাস্ট 1 মিনিট ভেজে নেব। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, এগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে আদা রসুন জিরা একসাথেই পেস্ট করে নিয়েছিলাম, এগুলো দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে 2 চামচ গুঁড়া মরিচ দিব। ঝাল যে যেমন পছন্দ করেন দিবেন, সমস্যা নেই। 1.5 চামচ হলুদের গুঁড়া দিব। 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিব। এরপর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটাকে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য একটু পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এভাবে 1 মিনিট কষিয়ে নেব। দর্শক, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়েছে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে নিব। এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। ফিরে আসলাম 2 মিনিট পর, আবার একটু নাড়াচাড়া করে নিব। এভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। দর্শক, চিংড়ি মাছগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, অত বেশি পানি ব্যবহার করা যাবে না, অল্প পানি দিয়ে দিব। এরপর আরও একটু সামান্য পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দর্শক, তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। এরপর আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। ফিরে আসলাম 2 মিনিট পর। এরপর আমি কিছু ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। ফিরে আসলাম 2 মিনিট পর। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছের ভুনা। এরপর চুলা থেকে নামিয়ে নিব। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছের ভুনা। খুবই অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছের ভুনা। এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।